চুল নিয়ে এক্সপেরিমেন্টে এখন নারী পুরুষ কোনো বাছ বিচার নেই। হেয়ার জেল থেকে হেয়ার কালার ব্যবহারে পিছিয়ে নেই কেউ। কিন্তু আপনি যেসব পণ্য ব্যবহার করছেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কখনো ভেবেছেন? প্রতি 10 জন মানুষের প্রায় 4 জন হেয়ার ফল বা টাক সমস্যার শিকার। এক্ষেত্রে কিছু বিষয় মেনে চললেই মিলবে সমাধান। সাধারণ তেল শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি চুলের যত্নে নিন ঘরোয়া স্টেপ। ধূমপানে না। মাথায় স্ক্যাল্পে সঠিক মাত্রায় রক্ত প্রবাহ চুলের সতেজতা ধরে রাখতে এবং হেয়ার গ্রোথে সাহায্য করে। নিয়মিত ধূমপান মাথায় প্রবাহিত রক্তের পরিমাণ কমিয়ে দেয়, হেয়ার গ্রোথ বিঘ্নিত হয়। তাই হেয়ার গ্রোথকে হ্যাঁ বলতে, ধূমপানকে না বলতে শিখুন। পর্যাপ্ত পানি পান। আমাদের দেশের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির। প্রত্যেকের উচিত সারাদিনে পরিমাণ মতো পানি পান করা। দেহে পানির ঘাটতি দেখা দিলে হেয়ার গ্রোথ ও হেয়ার ফলের মতো সমস্যা সামনে আসে। দিনে অন্তত 3 লিটার পানি খাবেন। একঘেয়েমি মনে হলে পানির সঙ্গে মেশাতে পারেন ফ্রুট জুস। গ্রোথ বাড়ায় গ্রিন টি। চুল ফিট রাখতে গ্রিন টির বিশ্বজোড়া কত। বিশেষত চুল পড়া কমাতে খুবই উপকারী। মাঝারি মাপের কাপে পানি গরম করে 2টি টি ব্যাগ নিয়ে নিন। সময় নিয়ে ঠান্ডা করে মাথার স্কাল্প পর্যন্ত রাখুন। প্রায় 8 থেকে 10 দিন ব্যবহারে চুল পড়ার হার কমে। এরপর অ্যালোভেরা। অ্যালোভেরার প্রোটিওয়াইটিক এনজাইম স্কাল্পের মৃত কোষ সরিয়ে হেয়ার গ্রোথে প্রভাব ফেলে। অতিরিক্ত দূষণ স্বাভাবিক হেয়ার গ্রোথে বাধা হয়ে দাঁড়ায়। সপ্তাহে 3 থেকে 4 দিন গোসলের আগে অ্যালোভেরা ব্যবহারে চুল দূষণ মুক্ত হয়, হেয়ার ফল কমে এবং গ্রে হেয়ার প্রবলেম হ্রাস পায়। তাই এটি সরাসরি ব্যবহার করতে পারেন। আবার অ্যালোভেরার পাতা থেকে কাঠ বের করে সামান্য পানি মিশিয়ে একদিন ফ্রিজে রেখে পরের দিন গোসলের আগে চুলে লাগাতে পারেন।